আসসালামু আলাইকুম। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। আগামী নির্বাচন সহজ হবে না বললেন তারেক রহমান। জামাত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কেউ জুলুম করতে পারবে না বললেন জামায়াতের আমির। এবং খালেদা জিয়া তারেক রহমানের মামলা নিষ্পত্তি উজ্জীবিত বিএনপি। সর্বশেষ জানাবো মুখ্যমন্ত্রী মমতা বাংলাদেশের স্বাধীন মর্যাদাকে অগ্রাহ্য করেছেন বললেন রুহুল কবির রিজভী। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। আগামী নির্বাচন সহজ হবে না বললেন তারেক রহমান। বিএনপির প্রতি দেশবাসীর আস্থা আছে জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষের আস্থা ধরে রাখতে হবে, তবে আস্থা ধরে রাখা অনেক কঠিন কাজ। দিন যত যাচ্ছে তত পরিষ্কার হচ্ছে সামনের নির্বাচন সহজ হবে না। হতে পারে আমাদের প্রধান প্রতিপক্ষ দুর্বল, তারপরও আগামী নির্বাচন আমাদের জন্য অনেক কঠিন। এখন মানুষ অনেক সচেতন, মানুষ সব জানে। গত ২-৪ মাসে কেউ যদি কোনো ভুল করে থাকে, সবার দায়িত্ব তাদের সঠিক পথে ফিরিয়ে আনা। যেকোনো মূল্যে জনগণের আস্থা ধরে রাখতে হবে। সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর টাউন হলে তারেক স্মৃতি অডিটোরিয়ামে দিনভর বিএনপির প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক ময়মনসিংহ বিএনপির বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় তারেক রহমান আরও বলেন, বিগত ৫ই আগস্টের পর সমাজে অনেক মানুষ সংস্কার নিয়ে কথা বলছে, কিন্তু বিগত ৫ মাস আগে এ নিয়ে কথা বলার কেউ ছিল না। কিন্তু বিএনপি বিগত ২ বছর আগে রাষ্ট্র মেরামতে সংস্কার নিয়ে কথা বলেছে, তখন কেউ জানতো না স্বৈরাচার কখন বিদায় হবে। বিএনপি দেশের কথা চিন্তা করে সংস্কার প্রস্তাবে তা প্রমাণ হয়েছে। গত ২ থেকে ৩ মাস ধরে কিছু কিছু মানুষ সংস্কার নিয়ে যা যা কথা বলছেন তা বিএনপির ৩১ দফার মধ্যে আছে। এর বাইরে যাওয়ার সুযোগ কারো নেই। এটি বিএনপির একক প্রস্তাব নয়, সমমনা বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করে বিএনপির ২৭ দফা থেকে ৩১ দফা করা হয়েছে। এই ৩১ দফা দেশের সব মানুষের মধ্যে পৌঁছে দিতে হবে। বিএনপি বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস। মনে রাখতে হবে, বিএনপি ক্ষমতায় নেই, বিএনপি এখনো ক্ষমতায় যায়নি। ক্ষমতায় যেতে পারবে কিনা তা জনগণের সমর্থনের উপর নির্ভর করছে। এ সময় নেতাদের কথাবার্তা ও চলাফেরার উপর বিএনপির আগামীর ভবিষ্যৎ নির্ভর করছে জানিয়ে তারেক রহমান দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নেতাকর্মীদের এমন কিছু করতে হবে যাতে জনগণের সমর্থন থাকে। দল রক্ষা করতে এবং দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব সবার। তাই জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। তাই আজকের এই ৩১ দফার আলোচনা এখানে সীমাবদ্ধ না রেখে দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে কি করবে তা রাষ্ট্র মেরামতের ৩১ দফায় আলোচনা করা হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি সহ দেশের প্রতিটি সেক্টরকে যুগোপযোগী করে গড়ে তুলতে কাজ করবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জামাত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কেউ জুলুম করতে পারবে না বললেন জামায়াতের আমির। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জামাত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কেউ জুলুম করতে পারবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে অফিস আদালত কোথাও গিয়ে আপনি লাঞ্ছিত হবেন না, কোনো মানুষ হয়রানির শিকার হবেন না, কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাবেন, শ্রমিক তার ঘামের ন্যায্য মূল্য পাবেন, বিচারক তার আসনে বসে মানুষের উপর জুলুম করবেন না। জামায়াত যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে তারা এসব কাজ বাস্তবায়ন করবে, যোগ করেন তিনি। সোমবার সকালে ঝালকাঠি জেলার ইউনিয়ন পর্যায়ের নেতাদের দায়িত্বশীল সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় জামায়াতের আমির এ কথা বলেন। জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে এ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন। অনেকের মধ্যে বক্তব্য দেন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী। জামায়াতের আমির আরও বলেন, সমতার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়তে চাই, যেখানে থাকবে মানবিকতা, মূল্যায়ন, গ্রহণযোগ্যতা ও অধিকার। কোনো বৈষম্য থাকবে না। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীন বাংলাদেশে বসবাস করবে। তাহলে ছাত্র জনতার অভ্যুত্থানের রক্তের সঠিক মূল্যায়ন হবে। ২০০৬ সালের ২৮শে অক্টোবরের পর থেকে ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত দেশের মানুষ ছিল জালেম সরকারের কারাগারে। খুন, গুম, নির্যাতনে মানুষ দুর্বিষহ জীবনযাপন করেছে। মেধাকে মূল্যায়ন না করে দলের অন্ধ ভক্তদের গুরুত্ব দিয়ে সুযোগ সুবিধা ও চাকরি দেওয়া হতো। এ বৈষম্য ছাত্র ও যুবকরা মেনে নিতে পারেনি। কারণ সাধারণত ছাত্র, যুবক ও তরুণরা প্রতিবাদী হয়। এজন্যই বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে নেমে হাজারো ছাত্র জনতা জীবন উৎসর্গ করেছে। লক্ষাধিক ছাত্র জনতা পঙ্গুত্ব বরণ করেছে। তবুও স্বৈরাচার সরকারের পতন ঘটাতে পেরে তারা সন্তুষ্ট। আহতরা জানিয়েছে, প্রয়োজনে আরেক পা, আরেক হাত, আরেক চোখ সব বিলিয়ে দিয়ে হলেও দেশকে শত্রুমুক্ত করতে প্রস্তুত ছিলাম। তাদের এ রক্তদান ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে। তাদের রক্তের বিনিময়ে স্বৈরাচার মুক্ত একটি স্বাধীন বাংলাদেশ পেলাম, যোগ করেন ডক্টর শফিকুর রহমান। খালেদা জিয়া তারেক রহমানের মামলা নিষ্পত্তি উজ্জীবিত বিএনপি।
বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর উজ্জীবিত অবস্থায় রয়েছে বিএনপি। বিশেষ করে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার নিষ্পত্তি হয়। গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে ৬ বছর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে যোগদান করায় দলের নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা আকাশচুম্বী হয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় রোববার আদালতের দেওয়া দণ্ডাদেশ থেকে খালাস পান তারেক রহমান। সোমবার রাষ্ট্রদ্রোহের ২ মামলায় সিলেটের আদালতেও খালাস পান তিনি। বিগত সরকারের আমলে তার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে মুক্তি পাওয়ায় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ থেকে তৃণমূল পর্যায়ের কর্মীরা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি উজ্জীবিত। বিএনপি সূত্রে জানা যায়, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া কারামুক্ত হয়েছেন, চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। একের পর এক মামলা থেকে খালাস পেয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার পরিবেশ সৃষ্টি হচ্ছে। নেতাকর্মীরাও রাজনৈতিক মামলা থেকে নিষ্কৃতি পেয়ে কারাগার থেকে বেরিয়ে আসছেন। সবশেষ গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে ৬ বছর পর প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে যোগদান করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর এ কারণে দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা দেখা যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় খালাস দেওয়ার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে নয়াপল্টনে আনন্দ মিছিল বের হয়। বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী মিছিলে অংশ নেন। নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড় ঘুরে আনন্দ মিছিলটি আবার নয়াপল্টনে এসে শেষ হয়। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামি উচ্চ আদালত থেকে খালাস পাওয়ায় স্বস্তি প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই রায়ে প্রমাণ হলো আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত হয়ে এই মামলাতে তারেক রহমানকে অভিযুক্ত করেছিল। ঐতিহাসিক রায়ের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো যে তারেক রহমানের বিরুদ্ধে আনীত সকল মামলাই রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ছিল। হাইকোর্টের রায়কে বিজয়ের মাসের ন্যায় বিচার প্রাপ্তির একটি সুসংবাদ বলে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া লাখ লাখ মামলায় ন্যায় বিচার পাবেন বলে আশা করছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বাংলাদেশের স্বাধীন মর্যাদাকে অগ্রাহ্য করেছেন বললেন রুহুল কবির রিজভী। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মমতা বাংলাদেশের স্বাধীন মর্যাদাকে অগ্রাহ্য করেছেন। তার বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অবজ্ঞা করার শামিল এবং একটি স্বাধীন দেশের উপর সরাসরি হস্তক্ষেপের হুমকি। সোমবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। রিজভী বিস্ময় প্রকাশ করে বলেছেন, তাদের কি মাথা ব্যথা শুরু হয়ে গেছে বাংলাদেশ নিয়ে? বাংলাদেশের কোথায় অশান্তি ঘটছে? এদেশে যত অশান্তি ঘটেছে, যত রক্তপাত হয়েছে, যত গুম খুন হয়েছে, সব তো হয়েছে শেখ হাসিনার আমলে। এখন বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, মানুষ নির্বিঘ্নে সহাবস্থান করছে। বিএনপির এই নেতা বলেন, এদেশের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন অসাম্প্রদায়িক ও উদার দৃষ্টিভঙ্গির মানুষ হিসেবেই জানত। আজ তার বক্তব্যে আবারও প্রমাণিত হলো, কট্টর হিন্দুত্ববাদী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কোনো পার্থক্য নেই। রিজভী বলেন, মমতার এই প্রস্তাব বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অবজ্ঞা ও অপমান করার শামিল এবং একটি স্বাধীন দেশের উপর সরাসরি হস্তক্ষেপের হুমকি। বাংলাদেশের জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যে বিস্মিত ও হতভম্ব হয়েছে। তিনি বলেন, ভারতের প্রায় অধিকাংশ রাজনীতিবিদই বাংলাদেশের নাগরিক অধিকারকে মান্য করে না। সেই কাতারে মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজের অবস্থান পরিষ্কার করলেন। তারা নিজ দেশের অন্যায় দেখেও দেখেন না। গুজরাটে হাজার হাজার মুসলিম হত্যার ট্র্যাজেডি এখনো বিশ্ববাসী বিস্মিত হয়নি। কাঁটাতারের বেড়ার উপর ফেলানির ঝুলন্ত লাশ, তারা কি ভুলে গেছেন? রুহুল কবির রিজভী বলেন, পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্যে মনে হচ্ছে লুটেরা, খুনি, গুম ও নির্যাতনকারী শেখ হাসিনার পতনে তারা বিষণ্ণ বেদনায় মুষড়ে পড়েছেন। তিনি বলেন, এদেশের মানুষ বিশ্বাস করে বাংলাদেশ থেকে পাচার হওয়া লাখ লাখ কোটি টাকার একটি বিরাট অংশ বাংলাদেশ বিদ্বেষী ভারতের রাজনীতিবিদদের পেছনে খরচ করা হচ্ছে। তা না হলে ভারতের নীতি নির্ধারণী নেতারা এখন কেন এভাবে একযোগে বাংলাদেশ বিরোধী জিগির তুলছে, এমন প্রশ্ন তোলেন রিজভী। তিনি বলেন, আমরা এর আগেও দেখেছি সে দেশের রাজনীতিবিদরা মুখে যাই বলুক, তারা যে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করেন। এর প্রমাণ হচ্ছে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে তিস্তা নদীর পানির চুক্তি বাস্তবায়িত হয়নি। সুতরাং তিনি কি উদ্দেশ্যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীকে বাংলাদেশে প্রেরণ করার প্রস্তাব করেছেন, এটা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে খোলাসা করা উচিত।